নমস্কার বন্ধুরা, বনশ্রী কিচেনে সকলকে স্বাগতম। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আজকে আমি একটু রসুনের আচার বানাবো কাঁচা আম দিয়ে। কাঁচা আম ঘষে নিয়েছি, রসুনটা ছাড়িয়ে নিয়েছি, পাঁচফোড়ন ভেজে রেখেছি। কড়াইতে 1.5 কাপ তেল দিয়ে কটা শুকনো লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো, ভাজা মশলা দেবো, পাঁচফোড়নটা গুঁড়ো করে দেবো, বিট লবণ দেবো, একটু হলুদ আর দেবো অল্প চিনি। চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো। তেলটা তো গরম হয়ে গেছে, লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। তারপরে দিয়ে দেবো এই গোটা রসুনগুলো। এটাকে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আমটা ঘষে নিয়েছি, কাঁচা আম, এটা দিয়ে দেবো। এবার এটাকে ভেজে নেব, গ্যাসটা কমানোই থাকবে। এটা হতে হতে ততক্ষণে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব, পাঁচফোড়নটা। আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে পাঁচফোড়নটা। এর সঙ্গে আমি শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এখান থেকে আমি 2 চামচ দিয়ে দেবো। এই চামচের 2 চামচ পাঁচফোড়নের সাথে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে দিচ্ছি। রসুনটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো আন্দাজ মতন বিট লবণ। এই চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রসুন আরও বেশিও দিতে পারো, আমি অল্প করেই রসুন দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব অল্প করে চিনি। এবার এতে আমি একটু ভিনিগার দিয়ে দেব অল্প করে। তারপরে দিয়ে দেব ভাজা মশলাটা, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রসুনের আচারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়েছি, এবার এটা ঠান্ডা হলে বয়মে তুলে দেব। ভিডিওটা আমার এখানেই শেষ।